নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা ডিজিটাল পেজ আর আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষকরা ইতিমধ্যেই অনশনে বসেছেন এসএসসি ভবনের সামনে। আর সেই তাদের অনশন মঞ্চে দিনভর দেখা গেল বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আরজি কর আন্দোলনের সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই আন্দোলনের অংশীদার হতে চাইলেও তাকে সেই আন্দোলনে অংশীদার হতে দেওয়া হয়নি। তাকে গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার চেনা রুটে, অর্থাৎ যে চাকরি দুর্নীতির মামলাগুলি শুনছিলেন বিচারপতি থাকাকালীন, আজ তিনি আদালতের বাইরে, অর্থাৎ তিনি আর বিচারপতি নন, তিনি এখন একজন রাজনীতিক, বিজেপি সাংসদ। কিন্তু তার চেনা গণ্ডিতে হেঁটেই তিনি এবার চাকরিহারা, যোগ্য চাকরিহারাদের পাশে। যে অনশন মঞ্চ তৈরি হয়েছে এসএসসি ভবনের সামনে, সেই অনশন মঞ্চে গতকাল রাত এবং আজকেও দিনভর তার উপস্থিতি লক্ষ্য করা গেল। তিনি বললেন যে পুলিশ তাদের বিরুদ্ধে যে বিভিন্ন মামলা দিচ্ছে, সেই মামলায় প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। তাদের এই যোগ্য যে আন্দোলন, তাদের যে যোগ্যতার যে আন্দোলন, তাদের যে চাকরি পাওয়ার আন্দোলন, তাতে তিনি পাশে থাকবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে এদিন দেখা গেল রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলির মতো বিজেপি নেতৃত্বকেও। ফলে কোথাও পরিষ্কার দেখা যাচ্ছে যে একদিকে যোগ্যদের আন্দোলন, সেই আন্দোলনে রাজনৈতিক নেতাদের প্রবেশ এবং তাদের পাশে থাকার অঙ্গীকার কোথাও একটা অন্য মাত্রা দিচ্ছে, কোথাও একটা সরকারের কাছে চাপ তৈরি করার কৌশল বিরোধীদের তরফে। যদিও তারা বলছেন এটা অরাজনৈতিক মঞ্চ, অরাজনৈতিকভাবে আমাদের পাশে যারা আসছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছেন তারা।